গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে আর আজকে করছি দুধ গরম। তো রাতের দুধটা গরম করে একটু রেখে দিলাম আর তারপরে আমিও একটু চা বানানোর জন্য একটু সসপ্যানের মধ্যে নিয়েছি। বাকি দুধটা রেখে দেবো খাবার জন্য। তো এই যে আমার চাও বসিয়ে দিয়েছি, দুধ চা বসিয়েছি এখানে। আর কালকে রাতে আর কি মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মুসুরিগুলো সেদ্ধ করতে দেবো, মানে আলু দিয়ে মুসুরি সেদ্ধ করতে দেবো মুড়ি খাবার জন্য। তো এটা আজকে মুড়ি খাবার সকালের দিকে বানাবো আর কি, জলখাবার খাবার। তো ওই জন্য ভালো করে ডালটা ভিজিয়ে রেখে দিলে না, ধুয়ে ভিজিয়ে রেখে দিলে বেশ মোটা মোটা হয়ে ফোলে আর তাড়াতাড়ি সিটিও পড়ে যায় আর বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ভিজিয়ে না রাখলেও সেদ্ধ হয়, কিন্তু সেরকম খুব একটা ভালো হয় না, অনেকগুলো সিটি দিতে হয়, একটু দেরি হয়। তো ভিজিয়ে রাখলে বেশ তাড়াতাড়ি সিটিটা পড়ে যায় আর খুব ভালো সেদ্ধও হয়ে যায়। তো ওই জন্য ডালটা ভিজিয়ে রেখে দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো মিস্ত্রিদের সবার জন্য আর কি চা বানাচ্ছি। তো লেবু চা করছি, ওই জন্য একটু একটু করে কাপের মধ্যেই অল্প অল্প করে লেবু দিয়ে দিচ্ছি আর কি। আর তো লেবু চা করতে গিয়ে কোনো দিন লেবু বেশি হয়ে যায়, কোনো দিন ঠিকঠাক হয়, ঠিক বুঝতেও পারি না আসলে, মানে ওই লেবুর রসটা কতটা দিচ্ছি না দিচ্ছি ঠিকঠাক পড়ে যায় এরকম বোঝা যায় না। তো ওই জন্য আর কি কাপে কাপে একটু একটু করে দিয়ে দিলাম, আশা করছি ঠিক হবে। তো সবার জন্য চাগুলো ঢেলে দিলাম। আজকে 5টা মিস্ত্রি লোক এসছে কাজের, তো ওই জন্য আর কি 5 কাপ চা বানালাম। তো এই যে ওর পাপাকে দিচ্ছে একে একে, ওর পাপা নিয়ে গিয়ে ওদেরকে দিয়ে দেবে। আর না 4টে লোক এসেছিলো আর একটা ওর পাপার জন্য ছিল, কারণ ওরও ঠান্ডা লেগেছিল, ওর জন্য একটা ছিল। আর এই যে আরেক কাপ চা এক্সট্রা বাড়লো, মানে আরেকজন এসেছে আর কি পরে, তো ওই জন্য আর কি আবার একটু একটু করে চা ঢেলে রাখা হলো। তো সেটা আবার গরম করে তাকে দেওয়া হবে। আর এই যে ওরা গাঁথতে শুরু করে দিয়েছে, এদিকে গাঁথনির কাজ চলছে, ওইদিকে দেয়াল, এদিকে দেয়াল প্রায় হাফ ওপর উঠে গেছে। আর সামনের দিকটা যেটা ফাঁকা দেখছো, ওইখানটা একটা দরজা হবে আমাদের বাড়ির ভেতর দিয়ে, ওই জন্য আর কি ওইখানটা গাঁথা এখনও, মানে দরজাটা ফাঁকা আছে, ওইখানটা আর কি গাঁথছে। আর উপরটাও গাঁথা হয়ে যাবে আশা করছি। আর এদিকটা তো দেখতেই পাচ্ছ গাঁথা হয়ে গেছে, আর ওপরটা ঢালাই দিয়েছে, এখনও ওপরটা ইঁট দিয়ে গাঁথা বাকি আছে। তো ঢালাইয়ের পর আবার একটা করে ইঁট দিয়ে ঠিক মানে সমান করে আর কি করবে, তারপরে আর কি পুরোটা দেয়ালটা কমপ্লিট হবে। তো ওর পাপা চলে যাওয়ার আগে দেয়ালটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ঘরটা মানে প্লাস্টার করা হবে না। তো দেখা যাক কতটা কি হয়। তো দেখো ইস্যু রেডি হয়ে গেছে এদিকে। আর মুখটা কেমন দেখো, এই জামাটা পরবে না, গেঞ্জিটা। তোমরা এই কমেন্ট করে জানাবে ইস্যুর এই গেঞ্জিটা কোথায় ছোট আছে, কোথায় টাইট আছে, আর গেঞ্জিটা কোথায় ফাটা ফুটো ছেঁড়া আছে বলে তোমাদের মনে হচ্ছে। এটা ও পরবে না, ঠিক আছে? এরকম অনেক গেঞ্জি আছে যেগুলো ওর গায়ে নাকি আর হচ্ছে না, ও আর পরবে না। চলো দেখাই এবার। ও যাচ্ছে আর কি ড্রয়িং কম্পিটিশনে। এই যে এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছে, পেন্সিল, কালার পেন্সিল, স্কেল আর বোর্ড। আর এটা হলো ওর, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এটাই হলো ওর এন্ট্রি পাস এন্ট্রি, মানে এটা দিয়ে ও এন্ট্রি করতে পারবে। তবে স্টেট লেভেল, স্টেট অ্যান্ড ড্র কম্পিটিশনের এটা। চলো এটা আমার হাতে থাক। আর এখানে কোড নাম্বারটা লিখতে হবে, মনে হয় সিরিয়াল নাম্বার লিখতে বলেছে, মনে হয় এই নাম্বারটা নাকি 965। চলো আমি গিয়ে জিজ্ঞাসা করে নেবো। আর বোর্ডের নিচে নাম, ঠিক আছে? আর কি কি লিখবি মনে আছে? কোন গ্রুপের তুই? এ গ্রুপের, মনে থাকবে তো? হ্যাঁ, সেকশন হিসাবে নয়, সেকশন লিখলে হবে না, ওখানে গ্রুপ লিখতে হবে, ঠিক আছে? এই গ্রুপের তুমি তো গ্রুপ লিখবে না, পড়ে না পড়ে না। আর ফোন মোবাইল নাম্বারটা কিরকম লিখবে বলে দিয়েছি, ঠিক আছে? আর ওই আর কি লিখবে তোমার নাম, ঠিক আছে? আর সিরিয়াল নাম্বারটা এটা দেখি, চলো জিজ্ঞাসা করি। বাপরে, চলো আমরা বেরোচ্ছি, ঘরের কাজকর্ম এই চলছে এখন, চলো যাই। তো কিছু বছর আগে এই কলেজে আসার জন্যই আমাকে সাইকেল নিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট সাইকেল চালিয়ে আসতে হতো। আর আজকে আমার বাড়ি থেকে প্রায় 2 মিনিটেরও রাস্তা নয়, 1 মিনিটের মধ্যেই আমি কিন্তু কলেজ পৌঁছে যাই।
কলেজের যে এতটা কাছে বাড়ি হবে সত্যি আমি ভাবতে পারিনি যে আমার কলেজের সামনেই আমার বাড়ি হবে। তো যাই হোক, এখানে পড়েছে মেয়ের ড্রয়িং কম্পিটিশনের পরীক্ষার। তো এখানে উপরে ড্রয়িং কম্পিটিশনের পরীক্ষার জন্য আর কি সবাইকে নিয়ে যাওয়া হলো। তো আমার মেয়েও এই যে সামনেই বসেছে, দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের গেঞ্জি পরে আছে, সামনেই বসেছে। তো এখান থেকে নিচে থেকে ওপরে মানে দেখা যাচ্ছে নিচে থেকে আর কি। তো বারবারও ওপর থেকে দেখছে আমাকে যে আমি আছি না চলে গেলাম। তো আজকে দেখো ওপরের যে একটা ঢালাইয়ের মতো দেবে আবার দেয়ালের ওপরে, তো তার জন্য আবার পাটা বেঁধেছে। আর এদিকে মেন গেটটার কাজটা আর কি গোল রাউন্ড করবে, তার জন্য ওপরে ঢালাই হবে। তো ওটার জন্য আর কি পাটাগুলো বাঁধা হয়ে গেছে। আর গোলটা পুরো আমাদের ওই যে ঘরের গোলটা আছে ওইটার সামনাসামনি, দরজার সামনাসামনি হচ্ছে। আর মানে ভালোই লাগছে দেখতে, আমার তো মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্টে কিন্তু জানিও। আর রাউন্ড শেপটা আমারই ইচ্ছা ছিল যে গোল করার, কিন্তু ওর পাপা বলছিল খুলে রাখলেও হতো। হ্যাঁ, সেটা তো ভালো লাগতো, পরে সেটা মনে হয়েছিল যে এটা খোলা রাখলেই ভালো হতো। কিন্তু আমি জন্য সামনেটা যেহেতু গোল, ওই জন্য গেটটার কাজটাও গোল আর কি রাউন্ডের মতো করা হলো। তো চলো, এই পর্যন্ত কাজ এখন হয়েছে আজকে। তো ওপরে ঢালাইটা ওরা দিয়ে তারপরে আর কি হয়তো বাড়ি যাবে। তো আমি আমার রান্নাবান্নার করিকা ওকে দিয়ে এলাম ওখানে। তো রান্নাবান্না এখনও কিছু করা হয়নি। তো এদিকে দেখো আমি রান্না একটু একটু করে গুছিয়ে নিয়েছি। এখানে মাছ 3টে ভেজে রেখেছি, মাছের ঝাল হবে, উচ্ছে আলু ভাজা, আর এই যে বেগুনটা ভাজা হচ্ছে, শিম বেগুন আলু বড়ি দিয়ে একটা তরকারি হবে। তো এখন 1টা বাজছে ঘড়িতে, এরপরে আমি ওকে 1:30টার সময় ওর টাইম আছে, 1:30টা পর্যন্ত। তারপরে মানে পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তো যতটা হবে ততটাই করে রেখে দিয়ে যাবো, আশা করছি হয়ে যাবে। এখন 1টা বাজতে এখন 10 মিনিট বাকি আছে, এখনও বাজেও নি। তো এই যে তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা হয়ে গেছে। আর এদিকে মশলাটা এখনও বাকি আছে, এই যে শিলে মশলা করছি, কারণ কি লাইট চলে গেছে। তো পেঁয়াজ টেয়াজ কেটে নিয়েছি, আর একটু মশলাটা করবো, তাহলেই হয়ে যাবে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এরকম মেয়ের কমপ্লিট হয়ে গেছে, দেখা এখানে বসে আছে, বসে বসে কমপ্লিট হয়ে গেছে। দেখাতে দেবে না? আচ্ছা, ভালো হয়েছে, সুন্দর করে করেছো। কেমন হয়েছে তোমার কম্পিটিশন? ভালো। ড্রয়িংটা কেমন করেছো? ভালো করেছি, কিন্তু আমি জানি না কেমন করে। কেন? আমার মনে হয় ভালো করেছি। বেরিয়ে যায়নি তো? না, বেরোয়নি, একটা তো বেরোয়নি, কিন্তু কালারগুলো সব ঠিকঠাক করেছো মিশিয়ে মিশিয়ে? হ্যাঁ। চলো আওয়াজ দেখো, আওয়াজ দেখো। তো মেয়ে বাড়ি চলে এলো, এই যে ওকে গিয়ে আমি আবার নিয়ে এলাম। আর রান্না বান্না মোটামুটি করা হয়েই গেছে আমার। তো ওকে নিয়ে চলে এলাম, এবার খাওয়া দাওয়া করাবো, কারণ স্নান টান হয়ে গেছে, কিন্তু ওর পাপা এখনও স্নান করেনি। তো মিস্ত্রিরা আছে বলে ওর পাপা আর গেল না। আর আমার যেহেতু হয়ে গেছিলো আমি বললাম আমি নিয়ে আসছি কে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই।